ভয়াবহতার শেষ প্রান্তে এসে পৌঁছিয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। এতটাই অপরাধী শুরু করেছে যে কোনো অবৈধ প্রবাসী হয়তো মালয়েশিয়া তারা আর রাখতে চাচ্ছে না। Dengan alasan dokumen asal disimpan pihak majikan. Dalam serbuan jam 11.30 dipercayai dikumpulkan di premis ini terlebih dahulu. Dalam pada itu, pihak imigresen terpaksa memecahkan 2 pintu besi bagi membolehkan seramai 102 pegawai serta anggota naik ke pusat karaoke berkenaan untuk menjalankan pemeriksaan. একমাত্র সতর্ক ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশিদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা প্রচুরভাবে সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। এবং আপনারা যে যেখানে ভিসা করেছেন বা যে যেখানে কোনো রেজিস্ট্রেশন করছেন বা যে যেখানে ভিসা অ্যাপ্লাই করে রাখছেন, প্রত্যেকটি বসের সঙ্গেও কিন্তু আপনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন। Dokumen perjalanan yang sah. Ini tu nanti aja ni. Kursi ubah ni. Cek. Jalan minta je. Jalan minta je. Kanan atas. Pending bawah. Jalan minta aja. Tak. Buka dulu. Ada pintu ni. Hello. Kata dah. Aduh. Duduk. Sini, bocor. Tak. Lokasi kenderaan. Sini duduk bilik lagi. Ha? Tak ada orang. Tadi ada satu orang masuk saya sini sudah. Ni ada orang dah? Tak ada. Kau seorang masuk ke? Ya tadi ada satu orang hantar saya sini. প্রায় প্রতিটা অলিতে গলিতে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ জালের মতো ছড়িয়ে পড়েছে। আপনি যেখানেই পলিয়ে থাকবেন সেখান থেকে আপনাকে তারা ধরতে সক্ষম হবে, কারণ বর্তমান মালয়েশিয়াতে ইমিগ্রেশন বিভাগ খুবই চরমভাবে অপরাধী দেওয়া শুরু করেছে। Tapi kerja sini ya? You kerja sini lah. Saya bawah dan atas tolong mesin. Yalah kerja lah. Tolong kerja lah. Tapi saya bukan atas banyak. Sudah ke atas? Jangan tipu cakap you customer. Bilik ni. Itulah hilang nampak. Yang tu dia punya bos. Bukan kawan. Dia kerja sini tak? Dia tak ada kerja sini, dia customer. Ada lagi satu perempuan yang lari tu. Itu perempuan tadi nak bilang tak tahu. Dia masuk, lepas tu dia letak. Takkan you tak kenal you punya pekerja? Saya memang tak tahu, saya tolong bawah, tolong restoran, tolong atas. You baru satu hari kerja nggak? Hah? Baru satu hari kerja? 2-3 bulan. 3 bulan sudah kenal. সর্বোত্তম হবে সবসময় আপনারা আপনাদের নিকটস্থ বসের সঙ্গে যোগাযোগ রাখবেন, যেখানে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন অথবা ভিসা প্রসেসিংয়ে আছে অথবা ভিসাও আছে, কিন্তু আপনি অন্য কোনো জায়গায় কাজ করছেন। যেহেতু অন্য কোনো জায়গায় কাজ করাটা কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের কাছে আপনি অপরাধী, সুতরাং আপনি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। Menurut Timbalan Ketua Pengarah Operasi Jabatan Imigresen Malaysia, Jafri Embok Taha, tindakan segelintir majikan warga tempatan yang tidak ambil peduli terhadap saranan pihak berkuasa antara punca sindiket kegiatan tidak bermoral melibatkan parti masih berlarutan. সতর্কর কোনো বিকল্প নাই, একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করতে পারবেন, কারণ তিনি সবথেকে বড় হেফাজতকারী। যাই হোক, আসলে বর্তমান মালয়েশিয়ার সিচুয়েশন খুবই খারাপ। যে সকল ভাইয়েরা নতুন আসছেন তারা অনেকে কথা বোঝে না, ল্যাঙ্গুয়েজ বোঝে না, আবার যারা পুরনো আছেন অনেকের ভিসা নাই, অনেকের ভিসা আছে, এই সকল বিষয় সবাই মাথায় রাখতে হবে। সুতরাং যে সকল ভাইয়েরা নতুন আসছেন তাদের জন্য তো আরও বেশি সতর্কতা হতে হবে, কারণ তারা বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছেন, কারণ শুধু এনেই ছেড়ে দিচ্ছে আপনাদেরকে, আপনারা ঠিকমতো কাজও পাচ্ছেন না, কাজ করতেও পারছেন না, বা নতুন যে কোনো কাজ দিলে আপনারা করছেন। সুতরাং অবশ্যই আপনাদেরও অনেক সতর্ক হতে হবে, কারণ আপনি প্রায়
6 লক্ষ টাকা বা 5.5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন, অবশ্যই এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যে সকল ভাইয়েরা অনেক সিনিয়র, যারা পুরনো, অনেক মালয়েশিয়াতে অনেক আগেই আসছেন, কিন্তু অনেকে ইচ্ছে করলে ভিসা করতে পারছেন না, যেহেতু আপনাদের 2023 সালে ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে। সুতরাং আপনারাও অনেক সতর্ক থাকার অবলম্বন করবেন, কারণ বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।